তরুণ দল আয়োজিত আজকের এই সভার স্নেহভাজন সভাপতি, দক্ষ সংগঠক, বিশিষ্ট সমাজসেবক, স্নেহের ছোট ভাই মোহাম্মদ টিএস তোফা, অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সংগ্রামী সভাপতি মাজেদুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক প্রিয় সহকর্মী এস.এম. আসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার কৃতি সন্তান, যুবকদের অন্যতম সংগঠক এবং বিশিষ্ট সমাজসেবক স্নেহভাজন সাগর প্রধান, রাসেল প্রধান, জি.এম. সাদরেইল, আনিস সিকদার, রওশন আলী, টি.এস. ফয়সাল সহ মঞ্চ উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, এলাকার সম্মানিত বিশিষ্টজন, ভাই এবং বোনের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি টিএস তোফা এবং তার সংগঠনের সহকর্মীদের, যারা আজকে মানবিক গুণাবলী নিয়ে মানুষের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করার জন্য এই শীতের সময় শীতবস্ত্র বিতরণ করার এই কর্মসূচি গ্রহণ করেছে। সেজন্য আমি লক্ষ্য করছি এখানে আমাদের মা বোনেরা বসে আছে, বক্তৃতা দিলে কষ্ট হচ্ছে, আমি বক্তৃতা দিব না। আমি আজকে সংক্ষেপে দু একটি কথা বলে মূল বিষয় হলো যে এখানে বস্ত্র বিতরণ করা, সেটাই চলে যাব। একজন রাজনীতিবিদ ব্যক্তির লক্ষ্য এবং উদ্দেশ্যই থাকে দেশ এবং দেশের জনগণের কল্যাণে কাজ করা, জনগণের সেবা করা। আমার খুব ভালো লাগছে যে আমার প্রিয় সহকর্মীদের মধ্যে অনেকে এখন দেশপ্রেম এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য দিন দিন অগ্রসর হয়ে যাচ্ছেন। যেভাবে পারছেন তারা মানুষের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করছে। এই যে দৃষ্টান্ত, এটা আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। যারা রাজনীতি করেন সকলের প্রতি আমার আহ্বান, আসেন আমরা প্রত্যেকে যার যার অবস্থানে থেকে যার যার সামর্থ্য অনুযায়ী দেশের মানুষের কল্যাণে কাজ করি। আজকে আমরা জানি মহান স্রষ্টা তার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, আর এই মানুষকে মহান স্রষ্টা অনেক ভালোবাসেন। কেউ যদি তার সৃষ্টির এই মানুষকে ভালোবাসে, আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ তাকে ভালোবাসেন। আর দান সদকা এমন একটা জিনিস যে এই দান সদকা মানুষের অর্থকে আরো বৃদ্ধি করে দেয়। শয়তান প্ররোচনা দেয় দান সদকা করলে তুমি গরিব হয়ে যাবে, তোমার অর্থ বিনষ্ট হয়ে যাবে। আর আল্লাহ বলেন দান সদকাকারীকে আরো বেশি আর্থিক, সামাজিক সকল কিছু বৃদ্ধি করে দেন। এছাড়া তো আমরা জানি যে পরকালের কল্যাণের জন্য আমরা আল্লাহর ইবাদত করে থাকি, নামাজ, রোজা, হজ প্রভৃতির পাশাপাশি যাকাত, ফিতরা এমন একটা ইবাদত যে ইবাদতের কারণে জাহান্নামের আগুন দূরে থাকবে। এই দান সদকা করলে মানুষের হায়াত বৃদ্ধি পেয়ে যায়, অনেক গুনাহ মাফ হয়ে যায়। তাহলে ধর্মীয়ভাবেও এর গুরুত্ব অপরিসীম। আমি আশা করি এই গ্রামের যারা আমরা বসবাস করি, আমাদের মধ্যে অনেকে অসহায় আছে, অনেকে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পতিত হয়। আমরা যেন একজন আরেকজনের পাশে গিয়ে দাঁড়াই, একজনের দুঃখে যেন আমরা নিজেকে দুঃখ অনুভব করি, বিপদগ্রস্ত হলে তার পাশে গিয়ে যেন সাহায্যের হাত সম্প্রসারণ করি। সকল মানুষকে আল্লাহ বিত্তবান বানান নাই, অনেককে আর্থিকভাবে সচ্ছল করেছেন, অনেককে আর্থিকভাবে অসচ্ছল করেছেন। সচ্ছল ব্যক্তিদের মনে রাখতে হবে যে অর্থ সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন, এর মালিকানা সত্ত্ব শুধু আমাদের নয়,
আমার পরিবারের জন্য নয়। এই অর্থ সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন যে তোমাকে আমি অধিক ধন সম্পদ দিয়েছি অন্য ব্যক্তির চাইতে, তুমি কতটুকু মানবিক, আমার সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের কল্যাণে তুমি কতটুকু এই অর্থ সম্পদ ব্যয় করো। কাজে আমাদেরকে মনে রাখতে হবে, মহান আল্লাহকে যদি আমরা সন্তুষ্ট করতে চাই তাহলে দান সদকা বেশি বেশি করতে হবে, মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করতে হবে। এবার আমি আমার সিদ্ধিরগঞ্জ এলাকার ব্যাপারে কয়েকটি কথা বলি। রাজনীতিবিদ বক্তব্য দিয়েছেন, রাজনীতি নিয়ে আমি কথা বলতে চাই না। আমি এই গ্রামের সন্তান, এই গ্রামের মানুষের অনেক ভালোবাসা পেয়েছি, অনেক দোয়া পেয়েছি, অনেক সহযোগিতা পেয়েছি। আমি সকলের কাছে কৃতজ্ঞ। আমি চেষ্টা করব যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকি আমি এই এলাকার মানুষের সম্মান যাতে বৃদ্ধি পায়, এই এলাকার মানুষের কাছে যে আমি কৃতজ্ঞ, সেই ঋণ যেন পরিশোধ করতে পারি, সেই জন্য সবসময় আমি সচেষ্ট থাকব। আমার দ্বারা যেন এই এলাকার মানুষের মান সম্মান কোনো দিক দিয়ে ঘাটতি না হয়, সেটা আমি চেষ্টা করব। আমি চেষ্টা করব এই এলাকার সন্তানরা যেন একটা সঠিক রাস্তা পায়, সেই রাস্তা তৈরি করে দিয়ে যেতে, যাতে আগামী দিন তারা ওই রাস্তা দিয়ে চলে তারাও প্রতিষ্ঠিত হতে পারে। এই সিদ্ধিরগঞ্জের সুনাম, নারায়ণগঞ্জের সুনাম সুখ্যাতি বয়ে আনতে পারে এবং তারাও যেন দেশের জন্য, দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে কাজ করে যেতে পারে। আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না। আমি সর্বশেষ আমার প্রিয় সহকর্মীদের বলবো একটি কথা, সেটা হলো এই স্বৈরাচারী শাসন আমলে এদেশের মানুষ অনেক কষ্ট করেছে, অনেক দুঃখ দুর্দশার মধ্যে নিবেদিত হয়েছে। সেই সরকারের আমলে একটা জিনিস ক্ষতি করে গেছে, প্রত্যেকটা গ্রামে যে সামাজিক ন্যায় বিচার ছিল এটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে গেছে। সরকারি দলের ছোট ছোট আতিপাতের নেতাও এলাকার ময়মুরব্বীদেরকে মানে নেয়। তারা বিচার কার্যের নামে সেখানে অন্যায় করেছে, মানুষ সেখানে ন্যায় বিচার পায় না। আইনের ঘরে গিয়ে তো পাই নাই, কিন্তু সামাজিকভাবে গ্রামে যে বিচার আচারগুলি হতো সেইগুলো পর্যন্ত ধ্বংস করে দিয়ে গেছে। এখন মানুষ অসহায়। আমি অনুরোধ করতে চাই আমার প্রিয় সহকর্মীদেরকে, আবার আসেন আমরা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করি। যারা সমাজে বিচার করতে পারে, এরকম জ্ঞান বুদ্ধি আছে এবং সৎ জীবনযাপন করে, তাদেরকে দিয়ে পাড়ায় মহল্লায় কমিটি করে দেয়। সাধারণ মানুষ গিয়ে যেন তাদের কাছে সুখ দুঃখের কথা বলতে পারে এবং সেখান থেকে ন্যায় বিচার পায়। ঘুষ দুর্নীতির আশ্রয় যেন কেউ না নেয়, এমন মানুষ দিয়ে যেন কমিটি গঠন না করা হয়। যখনই আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব তখনই আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের সন্তানরা সুন্দর হবে। এখানে আপনারা বললেন আপনারা চাঁদা মুক্ত, তারপরে মাদক মুক্ত সমাজ চান। এই চাঁদা মুক্ত মাদক মুক্ত সমাজ যদি চান তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে আগে। অনেক পিতা আছেন তার সন্তানের সাথে পেরে ওঠেন না, তার সন্তান বাবা মাকে অকথ্য ভাষায় গালাগালি করে, ধমকি দেয়, হুমকি দেয়, সেই জন্য তাকে শাসন করতে পারে না। এই শাসনের দায়িত্ব সমাজপতিদের নিতে হবে। ওই অসহায় পিতার সামনে গিয়ে সমাজপতিদেরকে দাঁড়াতে হবে। তার সন্তান যদি তার কথা না শোনে, সমাজের মানুষ গিয়ে সেখানে কন্ট্রোল করতে হবে, সেখানে শাস্তির ব্যবস্থা করে সেখানে তাকে নিবৃত্ত করতে হবে। একটা সমাজে হাজারো মানুষ ভালো, সেখানে যদি একজন মানুষ খারাপ হয়, অসৎ চরিত্রবান হয়, মাদকাসক্ত হয়, ছিনতাইকারী হয়, সেই এলাকার সমস্ত মানুষের ঘুম হারাম করে দেয়, সমস্ত মানুষকে তছনছ করে দেয়। কাজেই একটি আমাদের সন্তানও যাতে নষ্ট না হয় সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমাদের সন্তান সবচেয়ে মূল্যবান। এই সন্তানদিগকে পড়ালেখা করে সুন্দর নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, ভালো মানুষ হিসেবে তৈরি করতে হবে। আর এটা করতে হলে সমাজে যারা ভালো মানুষ তাদের সম্মান কদর বৃদ্ধি করতে হবে। তাহলে অন্যেরও চেষ্টা করবে সম্মানিত মানুষ হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য। ঘুষখোর, দুর্নীতি পরায়ণ, অসৎ মানুষদেরকে সমাজে বয়কট করতে হবে। তাদেরকে সম্মান জানানোর কোনো প্রয়োজন নাই, তাদেরকে বয়কট করতে হবে। তাহলে সম্মান দিতে হবে কাকে? স্কুলের শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, এলাকার ভালো মানুষ যে সৎ জীবন যাপন করে তাকে সম্মান বেশি বেশি দিতে হবে। তাহলে আমাদের সন্তানরা চেষ্টা করবে যে সম্মান পাইতে হলে ভালো মানুষ হতে হয় তাহলে আমাদেরকে ভালো মানুষ হতে হবে।
আসেন আমরা সবাই মিলে ভালো মানুষ সৃষ্টি করার চেষ্টা করি, আমাদের সন্তানদেরকে ভালো করি। একটা পরিবার যদি ভালো হয়ে যায়, সমাজ ভালো হয়ে যাবে, সমাজ ভালো হয়ে দেশ ভালো হয়ে যাবে। দেশটাকে ভালো করতে হলে ভালো মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি করতে হবে, এটা সবাইকে মনে রাখতে হবে। এবং এই দায়িত্ব বিশেষ করে রাজনীতিবিদদেরকে নিতে হবে এবং নিজেদেরকে সংশোধন করে তারপরে অপরকে সংশোধন করানোর চেষ্টা করতে হবে। নিজে অন্যের দোষের কথা বললাম আর নিজেই সেই দোষে দোষী, নিজেই সেই অপরাধগুলি করলাম, তাহলে কোনোদিন আমার আপনার কথায় কেউ কর্ণপাত করবে না, কেউ ভালো হবে না। কাজে আগে আসেন আমরা রাজনীতিবিদরা ভালো হয়ে যাই, এরপর সমাজকে দেশকে ভালো করি, ইনশাল্লাহ সব ভালো হয়ে যাবে। যখন রাজনীতিবিদ ভালো হবে, দেশ তখন ভালো হয়ে যাবে। আমি আবারও টিএস তোফা এবং তার সহকর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এমন একটা সেবামূলক কাজ করার আয়োজন করেছে। এই শীতের দিনে মানুষ কষ্ট করে শীতে, তাদেরকে একটা শীত বস্ত্র দেওয়া অনেক পুণ্যের কাজ। নিশ্চয়ই আল্লাহ এর উত্তম প্রতিদান দিবে, এটা আমি প্রত্যাশা করি। মহান আল্লাহর কাছে এই কামনা করব যে এই যে সেবামূলক কাজটা করছে, এটা যেন তিনি কবুল করে নেন এবং এর জন্য যাতে উত্তম প্রতিদান দান করেন। আর যারা এখানে আসছেন সবার জন্য আমরা সবাই দোয়া করি। আসেন আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে দয়া করেন, আমাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে কল্যাণ করেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।